হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আশপাশে কোনো বাড়ি ঘর নাই, আশপাশে কোনো লোকালয় নাই, মানুষজন দেখা যায় না, বাজার ঘাটও নাই, রাস্তাঘাটও নাই। পাহাড়ের একটা গিরিপথ দিয়ে আমি মূসা পয়গম্বর হাঁটতেছি। কি দেখলাম? আল্লাহর এক বান্দা নামাজ পড়তেছেন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন, নামাজ পড়তেছেন। আবার এই নামাজ আমাদের মতো খুব গতিতে নয়, আস্তে আস্তে ধীরস্থির ভাবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আদবের সঙ্গে নামাজ পড়তেছেন। লম্বা চূড়া সেজদা, লম্বা চূড়া তিলাওয়াত, লম্বা চূড়া রুকু, এইভাবে নামাজ আদায় হইতেছে। মূসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহর এই বান্দার সামনে শুধু এমন নয়, শুধু এইভাবে নামাজ পড়তেছেন এমন নয়, তার আশপাশে জান্নাতি খাবারও দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? এইভাবে আল্লাহর বান্দা ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহর বান্দার আশপাশে খাবারের ব্যবস্থা। এই খাবার দুনিয়াবি খাবার নয়, এই খাবারগুলো অবশ্যই জান্নাতি খাবার, হয়তো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে। তবে আল্লাহর এই বান্দা, নামাজি বান্দার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা কোথা থেকে হয়, এই কথা না যাই না আমি সামনে যাইব না। কৌতূহলবশত মূসা নবী সেখানে অপেক্ষায় রইলেন, কখন আল্লাহর বান্দার নামাজ শেষ হবে, আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরাবে, তারপরে তার পরিচয় জানতে চাইবে। মূসা নবী অপেক্ষা করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। তো মূসা নবী এত দামি নবী, যেহেতু বেচারা নামাজ পড়তেছে লম্বা চূড়া সময় নিয়ে, যে নামাজ শেষ হওয়া কখন হবে অপেক্ষা করতেছেন, তাইলে বোঝা গেল যেখানে জরিরুল কদর দামি নবী অপেক্ষা করতেছেন, তাহলে ওই যে যার জন্য অপেক্ষা করতেছে তার দামও কিন্তু কম না। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা পয়গম্বর অপেক্ষা করতেছেন। আল্লাহর বান্দা নামাজ সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম ফিরালেন। মূসা পয়গম্বর সালাম দিলেন, নামাজি বান্দা সালামের জবাব লইলেন। হযরতে মূসা পয়গম্বর জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি এইভাবে বাড়ি ঘর নাই, মানুষজন নাই, বাজার ঘাট নাই, লোকালয়ের বাহিরে আইসা, পাহাড়ের চূড়ায় আইসা তুমি নামাজ পড়তেছ, আর এই যে খাবার দেখা যায়, এই খাবারগুলো তো দুনিয়াবি কোনো খাবার নয়, জান্নাতি খাবার। কি ব্যাপার? তোমার পরিচয় কি? তুমি কি মানুষ নাকি অন্য কোনো মাখলুক? আল্লাহর বান্দা, নামাজি বান্দা জবাব দেয়, আমি ইনসান, আমি মানুষ, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি হলাম আল্লাহর এক গোলাম আর মূসা নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। নামাজি বান্দা মূসা নবীকে জীবনে কোনোদিন দেখে নাই। যখন এই কথা বলেছেন, আমি আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত, মূসা নবীর মন কম খুশি না বেশি খুশি? আমার উম্মত, আমার উম্মত, উনি মনে মনে আরো খুশি। তাইলে ভালোই হইল, এতক্ষণ অপেক্ষা করছি যে আমি সার্থক, যে আমার এমন একজন উম্মত আছে যে পাহাড়ে একা একা নামাজ পড়ছে, আর তার সাইডে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হলেন। আমার উম্মত, মনে মনে খুশি। আল্লাহর বান্দার কাছে জানতে চাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি মূসা পয়গম্বরকে কখনো দেখেছো কিনা? এক পর্যায়ে, শেষ পর্যায়ে মূসা নবী পরিচয় দিয়েছিলেন, আমি হলাম মূসা পয়গম্বর। উম্মতকে বুকে জড়াইলেন, চুমু খাইলেন, আদর করলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আমি তো মূসা নবীর উম্মত, কিন্তু জীবনে কোনোদিন মূসা পয়গম্বরকে দেখি নাই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার দেখা করাইছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আরো জানতে চাইলেন, তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো? তুমি তো আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত বুঝলাম,
তবে কতদিন পর্যন্ত এখানে ইবাদত করো? আল্লাহর নামাজি বান্দা জবাব দেন, আমি এখানে 1 বছর আর 2 বছর নয়, প্রায় 60 থেকে 70 বছর এইভাবে পাহাড়ের চূড়ায় একা একা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই। আর যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা কে করেন? হযরতে মূসা পয়গম্বর এবারে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি মূসা পয়গম্বরের একজন উম্মত এমনও আছে 60 বছর 70 বছরে ইবাদত করতেছে, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয় না, খাবারের পেরেশানি নাই, পানির চিন্তা নাই, জীবন জীবিকা অর্জনের কোনো পেরেশানি তার নাই, ব্যবসা বাণিজ্য দোকানপাট বাজার ঘাটে তার কোথাও যাওয়া লাগে না, যখন যা প্রয়োজন খাবারের ব্যবস্থা জান্নাত থেকে তুমি আল্লাহ বরাদ্দ করিয়া দাও। আমার এমন একজন উম্মত আছে, এই জন্য সেজদায় পড়ে তোমার কুদরতি ভাবে সেজদা দিয়া শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে আমরাও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা পয়গম্বর যখন আল্লাহর শুকর আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি 60 বছরের একজন উম্মত পায়া তুমি এমন আশ্চর্য হইছ, আমি আল্লাহ তাআলা এমন উম্মত জমিনে পাঠাবো, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মূসা নবীকে জানালেন, হে মূসা পয়গম্বর, শেষ নবীর উম্মতেরা অল্প সময়ের জন্য ফিকহের মাসআলা বর্ণনায় বসবে। মাদ্রাসার একজন উস্তাদ ছাত্রদেরকে মাসআলা শিখাবেন, মসজিদের ইমাম বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব কয়েকজন মুসল্লিকে দ্বীনি মুযাকারা করবেন, মাসআলা শিখাবেন। অথবা জুমার পূর্বে কিছুক্ষণ আলোচনায় আমরা বসলাম, কোনো ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে আমরা বসলাম, যেখানে দ্বীনি মুযাকারা হবে, দ্বীনি আলোচনা হবে। আল্লাহ তাআলা মূসা নবীকে জানায়া দিলেন, ওই নবীর উম্মত কিছু সময় দ্বীনি মজলিসে বসবে, ফিকহের মজলিসে বসবে, ওই মজলিসটার দাম তোমার উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের চাইতেও আমি আল্লাহ আরো দামি বানায়া দিলাম। এই জন্যই বললাম আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত অল্প, সময় কম, মাগার আমাদের দাম বেশি। আমরা একবার সুবহানাল্লাহ বললাম, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। আমরা একবার কুল হুয়াল্লাহ বললাম, 10 পারা কোরআন তেলাওয়াতের সব হয়ে যায়। 3 বার কুল হুয়াল্লাহ বললাম, 1 খতম তিলাওয়াতের সব হয়ে যায়। শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? এই জন্য হিসাব করেন না, হিসাব মিলান। আমার জাকাত ফরজ হয়েছে, জাকাত হিসাব করে দিলাম কিনা? আমার রোজা ফরজ ছিল, রোজা ঠিক মতো রাখলাম কিনা? রোজার যে শর্তগুলো বলেছিলাম, এই শর্ত মোতাবেক 6টা শর্ত বলেছিলাম, জবানের হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, জান্নাতের ভয় অন্তরে আনা, রোজা কবুল হইল কিনা সেই দোয়া করা, সেইভাবে অন্তরে আনা। এভাবে রমজানের হকগুলো আদায় করে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে হেফাজত করা। এইভাবে আমার রোজাটা হইল কিনা, এই হিসাবের এই দিন হলো শেষ জুমার দিন। আর 2টা 3টা রোজা আছে, হিসাব মিলান। কারণ আল্লাহ তাআলা তো কোরআন শরীফে নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম, পূর্ববর্তী উম্মতের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম, পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করলাম, তোমরাও রোজা রাখবা। এটা কঠিন কোনো ব্যাপার না, তবে অন্য নবীর উম্মতের বেলায় রোজাটা অনেক কঠিন ব্যাপার ছিল। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ রোজা রাখতো, কিন্তু কথা বললে রোজা নষ্ট হয়ে যাবে, দুনিয়াবি কথা বললেই রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে এদেরটা সহজ না আমাদেরটা সহজ? হযরতে মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে সন্তান দান করলেন, গোসলখানার ভিতরে গোসল করতেছেন, এমন সময় হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। জিবরাইল তো ফেরেশতা, হযরতে জিবরাইল আমিন হযরতে মা মারইয়ামের গোসলখানায় আসছে। মা মারইয়াম ভয় পেয়ে গেল, কি ব্যাপার, তুমি আমার গোসলখানায় কেন আসলা? আমি হলাম একজন সতী সাধ্য নারী, আমি বেপরদায় চলি না, আমি পর্দানসীন একজন মানুষ, আমি কোনো গুনাহে লিপ্ত হই না, আমার কোনো স্বামী নাই, তুমি একটা পরপুরুষ আমার গোসলখানায় কেন আসলা? ওই মানুষ বেশি ফেরেশতা ডাক দিয়া কয়, মারইয়াম ভয় পাও না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আসমানের ফেরেশতা জিবরাইল আমিন। যখন সুবহানাল্লাহ। হযরত মা মারইয়ামের বুকের মধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে একটা ফুঁক দিলেন, গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। জিবরাইল আমিনকে মা মারইয়াম জিজ্ঞেস করে, আমার গর্ভে যদি সন্তান চলে আসে আর আমার সন্তানের সুসংবাদ দিলে ঠিক আছে, তবে আমার তো স্বামী নাই, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে কিভাবে আসবে? আমরা তো জানি দুইজন মানুষকে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছেন। আদম পয়গম্বরকে আল্লাহ খলাকতু বিয়াদাইয়া নিজের হাতে বানাইছেন, নিজের হুকুমে বানাইছেন। মা হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম পয়গম্বরের শরীরের অংশ থেকে বানাইছেন। আর সাধারণভাবে আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের আব্বাও আছে, আম্মাও আছে, বাবা ছাড়া সন্তান নাই, মা ছাড়া সন্তান নাই। আমার আব্বাও আছে, আম্মাও আছে, আপনাদেরও আব্বা আছে, আম্মা আছে। মা মারইয়াম ডাক দিয়া কয়, এটা কিভাবে হবে? আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া যদি আমার সন্তান গর্ভে আসে আর এই সন্তান ভূমিষ্ঠ হয়, মানুষ আমার উপরে রাগ করবে, আমাকে মানুষ খারাপ বলবে, গালিগালাজ করবে। সংক্ষেপে বলি ভাইয়ারা আমার, হযরতে জিবরাইল আমিন জানায়া দিলেন, হ্যাঁ মারইয়াম, সেই নিয়ে তোমার পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ যেমন নিজের হাতে আদম বানাইলেন, পিতা মাতা ছাড়া আদম বানাইলেন, বাম পাথরের হাড্ডি দিয়ে হাওয়াকে বানাইছেন, আল্লাহ তাআলা একজন নবীর মুজিজা হিসাবে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর নিয়ত করেছেন। বাবা ছাড়াও আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান দান করবেন, এটা আমার আল্লাহর কুদরত। যেরকম সুবহানাল্লাহ। এটা খারাপ না, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে পেরেশান হবে না। মানুষ যখন দেখবে তোমাকে খারাপ বলবে, গালাগালি করবে, তুমি কোনো জবাব দিবা না, কথা বলবা না, তুমি ইশারায় বুঝাইয়া দিবা, আনা সায়মা, আমি রোজা রাখছি, আমি রোজাদার মহিলা, আমি কথা বলতে পারবো না। তোমরা কথা বলতে চাইলে আমার দুধের বাচ্চা ঈসার সাথে কথা বলো। যেরকম সুবহানাল্লাহ। সেদিন হযরত ঈসা পয়গম্বর মা মারইয়ামের কোলে থেকে সেদিন কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কোলের বাচ্চা কথা বলতে পারে না, খিলাফুন নাস, আপনার আমাদের চেয়ে খেলাফ, অলৌকিক কিছু যখন ঘটবে এটা নবীদের বেলায় মুজিজা। হযরত ঈসা নবী কোলের শিশু কথা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন না? আমরা কার বান্দা? না আরো আসতে কোন, আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। হযরত ঈসা পয়গম্বর কোলের শিশু কথা বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরো পরিচয় দিলেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়ারা আমার, এই কথাগুলো বললাম শুধু একটা এক্সাম্পল বোঝানোর জন্য। হযরত ঈসা নবীর জামানায় রোজা রাখতে গেলে কথা বললে রোজা ভেঙে যাবে,
এই জন্যই তো মা মারিয়াম ইশারায় বুঝাইলেন, আমি রোজার মহিলা, আমি রোজা রাখছি। তোমরা যদি কথা বলতে চাও শিশু বাচ্চার সাথে কথা বলো। অন্য নবীর উম্মতের বেলায় এই আইন ছিল, কেউ যদি কথা বলে রোজা ভেঙে যাবে। আর শেষ নবীর উম্মতের বরকত, আমাদের আমলটা কত সহজ, আমরা কথা বললো রোজা ভাঙ্গে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কাউকে গালিগালাজ করলেন না, এমনি কথা বললেন, অসুবিধা নাই। দোকানদারি করতেছেন, দোকানদারি করতে গেলে কথা বলা দরকার আছে না নাই? শুধু কথা 10 টাকার মাল বেচার লেগা 10 মিনিট মাঝে মাঝে লিকচার দেওয়া লাগে। এটার এই গুণাগুণ। 120 টাকার জুতা বেচবো, ভাই দেখেন জুতাটা, জুতা ভাঙ্গা দেখায়, এরপরে ঠাস ঠাস করে ওয়ালে বাড়ি, দেখছেন কি আওয়াজ, কি শক্ত। এই সোল চায়না থেকে আমদানি, বুঝেন না? 120 টাকার জুতা বেচার লেগে 10 মিনিট লিকচার দেওয়া লাগে। এত সহজ না, একটা মাল এমনি নিবে না। এটা বুঝাইলাম। দোকানদাররা বিভিন্ন কিছু মাল আছে যে প্রোডাক্টগুলো মানুষের কাছে, কাস্টমারের কাছে বুঝাতে হয়, যদিও মালটা নরমাল, তারা বুঝাইতে হবে খুব। আপনি মিথ্যা না বলেন, সত্যটাই বলেন, কিন্তু এর কাছে উপস্থাপনা যদি সুন্দর করে কিনেন তাহলে মালটা নেয়। আমি নিজেই তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। এক দোকানদার আমার সামনে এমনভাবে বয়ান একটা প্রোডাক্ট নিয়ে, আমি সারা বাংলাদেশে আমি ওয়াজ করি, আর তুমি আমারে, আমি মাল ভালো না খারাপ ওইটা দেখে নিলাম না, শুধু তোমার কথা আর ফাম দেবো, এটা তোমার আমার ভালো লাগছে ভাই, এর লেগে নিলাম। এমন হয় কি হয় না? তাহলে আমরা দোকানদারির ক্ষেত্রে কথা বলা লাগে, মিথ্যা বলবেন না, সত্যটাই বলেন। এত কথা বলতেছি, তারপরে রোজার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ওগুলো ইঙ্গিত দিয়েছেন যে আগের নবীর উম্মতেরা কত কষ্ট করে রোজা রাখতে, কথা বলতে পারতো না। আরেকটা কথাও বলেছেন মুফাসসিরিনগণ লিখেন যে কিছু নবীর উম্মত তো এমন ছিল, ওরা আল্লাহ কইছে অমুক দিন রোজা রাখো, ওই দিনটা যদি গরমের দিন হইতো, এরা গরমের দিনে রোজা না রাখা শীতের দিনও দিন ছোট থাকে তখন রোজা রাখতো। আর আমরা তো হইলাম এমন, চৈত্র মাসেও রোজা রাখছি, এমন আছে না নাই? আর আগের নবীরা নিজের মন মতো ডেট চেঞ্জ করত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন লিখেছেন যে আল্লাহ তাআলা এটাও ইঙ্গিত করেছেন, অন্য নবীর উম্মতেরা, কিছু কিছু উম্মতেরা নিজেরা মন মতো ডেট পরিবর্তন করত। গরমের দিনে রোজা রাখতে কষ্টই তো শীতের দিনে যায় রাখতো। তোমরা কিন্তু এদের মতো কইরো না, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজা ফরজ করেছি যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকিন হতে পারো, পরহেজগার হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা হিসাব করব আমাদের রমজানটা কিভাবে কাটলো। আমাদের রোজা চলে গেলে তো শেষ পর্যায়ে চলে আসছি। এই রমজানে কয়বার ইখলাস পড়লাম, কত রাকাত তাহাজ্জুদ পড়লাম, কত রাকাত নফল পড়লাম। আমরা এভাবে যখন আমরা হিসাব করব, তাহলে আমরা হিসাব পেয়ে যাব। আমার নামাজটা ঠিকমতো হইল কিনা, আমার রোজাটা ঠিকমতো হয়েছে কিনা, এই হিসাবটা আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? বাকি 2-4 দিন সময় আছে। আল্লাহর হাবিব মসজিদের মিম্বর থেকে নামতেছেন অথবা মিম্বরে বসা, জিবরাইল আমিন আসলেন, আয়েশা কি জানি বললেন, আল্লাহর হাবিব কয়েকবার আমিন বলেছেন। এর ভিতরে একটা আমিন ছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে আল্লাহর নবী জবাব দিলেন। যারা রমজান পাইল, রোজা শেষ হয়ে গেল, কিন্তু তার নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না। আমরা এমন কেউ তো নাই যার গুনাহ নাই। আমার হাতের গোনা, চোখের গোনা, নাকেরও গোনা আছে, কানের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা, হাতের গোনা, পায়ের গোনা। আমরা তো বেগোনা, মাসুম না। আল্লাহর নবী আমিন বলছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে বলতেছেন, আমিন কেন বললেন? কই জিবরাইল আসছিল। জিবরাইল আয়েশা বলছে, কয়েকবার আমিনের মধ্যে একটা আমিন হলো যে রোজা পায়া রমজান শেষ, তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার জন্য বদদোয়া করেছেন। এই জন্য আমরা সচেতন হই। বাকি যেই কয়দিন আছে
আর 2 দিন 3 দিন সময় আছে, একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দি, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন, আয় আল্লাহ আপনি ছাড়া আমার মাফ করানোর আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দুয়ার থেকে ফিরাইয়া দিলে অন্য দুয়ারে যায়, আরেক দরজা থেকে ফিরাইয়া দিলে আরেক দরজায় যায়। আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না, তুমি আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, তুমি আমার হায়াতে বরকত দাও, তুমি আমার রিজিকে বরকত দান করো, তুমি আমার সন্তানগুলোর ভালো রাখো, তুমি আমার বিবিটাকে ভালো রাখো, তুমি আমার আম্মা আব্বাকে ভালো রাখো, দুনিয়াতেও শান শৌকত নিয়ে চলতে পারি তৌফিক দান করো। যা চাওয়ার চাইব, দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? যার সন্তান নাই সন্তান চাইবেন, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন, আমাদের জাতির পিতা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তুমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, তুমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক, তুমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক। আমাকে তুমি সন্তান দাও নাই, তবে তোমার কাছে চাই আমার একটা নেক সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কি? আমরা এইভাবে রমজানটা কাটাবো। 2-4 দিন যা আছে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরের নামাজ, ওয়াজিবের নামাজ, এদিকে নামাজ পড়ি বা গ্রামে থাকি, সকালবেলা সূর্য উঠার পরে অন্য কোনো নামাজ সেদিন পড়া যাবে না। কেউ যদি ফজরের ওয়াক্তে উঠতে পারে নাই বাই চান্স, সে পড়তে পারবে। যেমন আমি বিভিন্ন জায়গায় যেখানে ঈদের নামাজ পড়াই, আপনাদের এখানেই তো পড়াইতেছি, আর আগে বিভিন্ন মাঠেও ঈদের নামাজ পড়াইতাম। তো আমি যারা ফজর পড়তে পারে না এদেরকে সুযোগ দেই যে আপনারা, আমি কথা বলতে বলে আপনারা পিছনে দাঁড়ায়, দোতলায় দাঁড়ায়, সাইডে দাঁড়ায়, যারা ফজর পড়েন না পড়ে নেন। মানে ওই দিন সূর্য উঠার পরে অন্য কোনো নামাজ পড়া যাবে না, ঈদের নামাজ পর্যন্ত নফল পড়া যাবে না। আপনি শুধু ফজর যদি কাজা হয়ে থাকে সেটা পড়তে পারবেন, অন্য কোনো নামাজ পড়া যাবে না। ঈদের দিন সকালবেলা আপনার সম্ভব হলে গোসল করা, এটা একটা আমল। ঈদের দিন সকালবেলা নিজের নতুন পোশাকই পরতে হবে এমন না। আমি এবছর নতুন কাপড় ঈদ উপলক্ষে বানাই নাই, অনেকে আছে বানায় নাই, সমস্যা কি? হইতেই পারে, কিন্তু আমার পোশাকের মধ্যে যেটা ভালো লাগতেছে আজকে এটা পরবো, আপনি সেটা পরে নেন। পোশাক পরে সুন্দর করে সেজে গুজে ঈদগাহে যাওয়া। তা আমাদের এখানে তো ঈদগাহ নাই, আমাদের মসজিদে ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ। জামাতের টাইমটা আগের দিন রাত্রে আমরা পরামর্শ করে আপনাদেরকে মাইকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তা আমরা ঈদের নামাজে আসবো, তাকবীর আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিতে দিতে আসবো। ঈদের নামাজ যাদের ফিতরা ওয়াজিব, আগে বলেছিলাম ফিতরার সর্বনিম্ন 100, বলেন না কত, 110 টাকা। কত? 110 টাকা। যাদের ফিতরা ওয়াজিব ফিতরা দিয়ে দিবেন, গরিবের ফিতরা দিয়ে দিবেন। এরপরে আপনার ঈদের নামাজে আসবেন। ছোট বাচ্চারা আসতে চাইলে এদেরকেও নিয়ে আসবেন, আনার সময় বুঝায় আনবেন, বাবা মসজিদে যায় দুষ্টামি করো না। আর মসজিদে আইসা ছোট পোলাপাইন তো একটু এলোমেলো হলো, আমরা কেউ তারা ধমক দিব না। আমার নামাজ কবুল না হলো, শিশু বাচ্চা আমার সাথে যে সেজদায় গেল, আমি সুবহান রাব্বিয়াল আজিম বলেছি, কিন্তু সে সুবহান রাব্বিয়াল আজিম জানে না, পড়তেও জানে না, ছোট মানুষ, কিন্তু সেজদায় যায় আমার দিকে তাকায় তাকায় ঠোঁট লড়ায়, বাবাও ঠোঁট লড়ায়, সন্তান শিশু বাচ্চাটাও ঠোঁট লড়ায়। আল্লাহ তাআলা এই সন্তানের যে সেজদা, সে সেজদা চিনে না, জানে না, বাবার সাথে সেজদা দিছে। আমার নামাজটা কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু বেগুনা শিশু বাচ্চা কথা বলতে পারে না, সে যে আমার সাথে সেজদায় গেছে, কবুল সেজদার সওয়াব পিতা মাতার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য ঈদগাহে মসজিদে কোনো শিশু বাচ্চা একটু দুষ্টামি করলো, আমরা নিচ্ছা পুচ্ছা আর আদর করে দিব, ধমক দিব না, মার দিব না, পারবো তো ইনশাআল্লাহ। ঈদের নামাজে যদি ছোট বাচ্চারা আসতে চায় ওদেরকে আমরা নিয়ে আসবো। ঈদের নামাজ, ঈদের খুশি রোজাদারের ইনদা ফিতরিহি ও ইনদা লিকাই রাব্বিহি লিসাইমি ফারহাতান। আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য 2টা খুশি, একটা হলো ইফতার, ইফতার দ্বারা 2টা বুঝাইছেন, একটা হলো ইফতারির সময় ইফতারি করা, আর একটা হলো ঈদুল ফিতর। মুসলমানের বৎসরে উৎসব 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, একটা রোজার ঈদ আর একটা
কুরবানির ঈদ সামনে চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করার তৌফিক দান করেন। ঈদের আনন্দের নামে আবার চান রাতে গান বাজানো যাবে না, বাজি ফুটানো যাবে না। আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু। বৎসরে কয়েকদিন মানে 5 দিন রোজা রাখা নিষেধ। রমজানে রোজা রাখা যেমন, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। সারা রমজানে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা রাখবো না রোজা ভাঙবো? ওই দিন রোজা না রাখা ইবাদত। ওই দিন রোজা রাখলে আর গুনাহ হবে, রোজা রাখা নিষেধ। আর 4 দিন হলো কুরবানির সময়, কুরবানির ঈদের দিন আর পরের 3 দিন আর রমজানের ঈদের দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না, ও রোজা না রাখা ইবাদত। তাহলে রোজা না রাখা 1 মাস যে রোজা রাখলাম সেই হিসেবে শুকরিয়া আদায় স্বরূপ ঈদের দিন আমরা রোজা রাখবো না। এবং 1 মাস যে রোজা রাখতে পারলাম, আমার হায়াতে একটা রমজান আল্লাহ তাআলা দান করেছেন, তাই আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, তারাবি, ইফতার, আমাদের সামনে ঈদ আসতেছে, আমাদের যাকাত, ফিতরা, যাবতীয় সব আমল আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।